সিসিটিভি আমাদের এমন একটি তৃতীয় চোখ হয়ে গেছে, যা দিন হোক বা রাতের নিস্তব্ধতা কোনো সময় বন্ধ হয় না। এটি আমাদের অনুপস্থিতিতেও ঠিক দেখাশোনা করে। তাই এই সিসিটিভিতে কখনো কখনো এমন দৃশ্য ধরা পড়ে যায় যা খুবই ভয়ানক, আবার অদ্ভুতও হয়। তা বং অ্যানালাইসিসে আজ আমরা আপনাকে দেখাতে চলেছি সিসিটিভিতে ধারণকৃত এমন কিছু ভয়ানক দৃশ্য, যা দেখার পরে আপনার হাতের পশম দাঁড়িয়ে যাবে। এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছিল ডিসেম্বর 2020-তে ভিয়েতনামে বেনট্রিতে। তখন দেখা গিয়েছিল যখন এক মহিলা ও তার নবজাত শিশু বিশালাকার এক অজগর সাপের আক্রমণ থেকে বেঁচে যায়। হয়েছিল এই যে, ওই দিন ওই মহিলাটি তার বাচ্চাটিকে ঘুম পাড়ানোর জন্য সেও তার বাচ্চাটির সাথে ঝোলাতে শুয়েছিল, কিন্তু মহিলাটি জানতেও পারেনি যে সেই ঘরে কিছু ফিট দূরে এক বিশাল অজগর সাপও ছিল তাদের সাথে। তখন মহিলাটি ঝোলা থেকে নেমে তার বাচ্চাটিকে ঘুম পাড়ানোর জন্য ঝোলা দোলাচ্ছিল। ঝোলা দোলানোর কিছু সময় পরেই মহিলাটির চোখ অজগর সাপটির উপরে পড়ে যায়। তখন মহিলাটির কলিজা পর্যন্ত কেঁপে ওঠে। অজগর সাপটিকে দেখার পর অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে খুব তাড়াতাড়ি মহিলাটি বাচ্চাটিকে কোলে নেয় আর সেখান থেকে পালিয়ে যায়। খুব ভালো হয়েছিল যে মহিলাটির নজরে আগেই অজগর সাপটির দেখা পড়েছিল, না হলে বাচ্চাটি ঘুমিয়ে পড়তো আর মহিলাটি সেখান থেকে চলে যেত, তাহলে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেত। বলা হয় যে একটি কন্যা তার বাবার সবথেকে কাছের মানুষ হয়। একটি কন্যা পৃথিবীতে সবথেকে বেশি তার বাবাকেই ভালোবাসে। কিন্তু এখন আমরা আপনাকে এমন একটি ঘটনার সাথে সাক্ষাৎ করাতে চলেছি যা আপনার বিশ্বাস করা কঠিন হয়ে যাবে। সেপ্টেম্বর 2015 তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে ঘটে যাওয়া একটি ঘটনা। যদি সিসিটিভিতে রেকর্ড না হতো তবে আসামিদের দোষী সাব্যস্ত করা মুশকিল হয়ে যেত। 83 বছরের রাজগোপাল বর্মা যখন অসুস্থ হয়ে পড়ে, তখন তার ছেলেরই হাসপাতালে ভর্তি করানো হয়, যেখানে আইসিইউতে চিকিৎসা চলছিল। একদিন তার ডাক্তার কন্যা জয়াসুধা তার দুই ছেলের সাথে তার বাবার সাথে দেখা করতে আসেন। তখন জয়াসুধা তার বাবার সঙ্গে পার্সোনাল কথা বলে নার্সদের বাইরে যেতে বলে। যখনই নার্সরা চলে যায়, জয়াসুধার এক ছেলে তার শার্টের ভেতর থেকে কিছু কাগজপত্র বের করে। কাগজটিতে জোরপূর্বক রাজগোপাল বর্মার টিপসই নিয়ে নেয়। পরে ডকুমেন্ট আবার শার্টের ভেতরে ঢুকিয়ে নেয়। তারপরে জয়াসুধা স্পিড দিয়ে আঙুলে লেগে থাকা তার বাবার কালি পরিষ্কার করে ফেলে। কাজ শেষ হয়ে গেলে তার ডাক্তার কন্যা তার ডাক্তারি বুদ্ধির সাহায্যে আইসিইউ মেশিন থেকে প্লাগ খুলে তাকে হত্যার চেষ্টা করে। কিন্তু তখনই কিছু সন্দেহ হওয়ার ডাক্তার ও নার্স ভেতরে ঢুকে পড়ে। তখনই ডকুমেন্টগুলি নিয়ে ছেলেটা সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে জয়াসুধা ও তার তৃতীয় ছেলেও পালায় সেখান থেকে। নার্স মনে করে যে ড্রিপ অটোমেটিক খসে গেছে ও নার্স পুনরায় সেটি লাগিয়ে দেয়। আর কেউ বুঝতেই পারে না আসলে ওখানে কি ঘটেছিল। রাজগোপাল বেঁচে যায় ঠিকই, কিন্তু তার কথায় কেউ বিশ্বাস করে না। কিন্তু ঠিক 1 বছর পরে রহস্য থেকে তখনই পর্দা উঠে যায়, যখন সেই সিসিটিভি ফুটেজ সবার সামনে আসে। তারপরে কেস রেজিস্টার হয়ে যায় এবং জয়াসুধার মেডিকেল সার্টিফিকেটও বাতিল হয়ে যায়। এখন আপনারাই বলুন, সম্পত্তি লোভে তার অন্ধ মেয়ে ও তার ছেলেকে কী শাস্তি দেওয়া উচিত? মহারাষ্ট্রের বুরহানাতে জুলাই 2020-তে এক পেট্রোল পাম্পে লেগে থাকা সিসিটিভিতে এমন কিছু ধারণ হয়েছিল যা সবাইকে অবাক করে দিবে। এক লোক বোতল নিয়ে যখন পেট্রোল পাম্পে পেট্রোল আনতে যায়, তখন তাকে পেট্রোল দেওয়া নিষেধ করে দেওয়া হয়। রাগে লোকটি ওখান থেকে চলে গিয়ে আবার যখন ফেরত আসে, তখন তার হাতে ছিল 3টি বয়েম, আর ওই বয়েমে ছিল বিষাক্ত সাপ। পাম্পের মালিক সারিকা চৌধুরীর অফিসে ঢুকে ওই লোকটি সাপগুলি ছেড়ে দেয়। ভাগ্য ভালো ছিল যে সাপগুলি সারিকা চৌধুরীর দিকে না গিয়ে অন্যদিকে চলে যায়। সারিকা চৌধুরী পরে বাইরে চলে আসে। পরে যখন অন্য স্ন্যাক ক্যাচারকে দেখা হয়, তখন জানা যায় যে ওই সাপ 3টির মধ্যে 2টি প্রজাতি ছিল কোবরা আর একটি ছিল ভেনম প্রজাতির সাপ। ভাগ্য সাথ দিলে মৃত্যুর মুখ থেকেও ফিরে আসা সম্ভব। এমনই একটি ঘটনা একটি দোকানে লেগে থাকা সিসিটিভিতে ধারণ হয়েছে। যখন একটি গরু রাস্তা পার হচ্ছিল, তখনই সেই গরুটি মাঝ রাস্তায় থেমে যায়। তখনই ওই রাস্তা দিয়ে দ্রুত গতিতে একটি দুধের ট্রাক চলে আসে। গরুটিকে বাঁচাতে ড্রাইভারটি তৎক্ষণাৎ ব্রেক চেপে দেয়, আর ট্রাকটি পুরো 180 ডিগ্রি রাস্তার উপরে ঘুরে যায়। ফলে সে তার সুন্দর ড্রাইভিংয়ের জন্য নিজে তো বেঁচেই যায় ও গরুটিও বাঁচাতে সক্ষম হয়। 18 অক্টোবর 2017-তে
দিনের বেলাতে কেরালায় কোড়িকুডে একটা চমকিয়ে দেওয়া ঘটনা ঘটে, যখন এক বিকম স্টুডেন্ট পিজিতে তার ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছিল। ঠিক ওই সময় লুঙ্গি পরে এক লোক ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। ওই মেয়েটিকে একা পেয়ে তার চিহ্নতাহানির চেষ্টা করে, কিন্তু নির্ভয় ও সাহসী ওই মেয়ে তার মোকাবেলা করে সে লোকটিকে প্রহার করে আর চিৎকার করে ফেলে। লোকটি সেখান থেকে পালাতে বাধ্য হয়, আর সেই সব ঘটনা সেখানে লেগে থাকা সিসিটিভিতে রেকর্ড হয়ে যায়। আর সেই ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই লোকটাকে পুলিশ অ্যারেস্ট করে নেয়। এমন সাহসী মেয়েকে মন থেকে সেলুট জানাই। 29 সেপ্টেম্বর 2019-এ মহারাষ্ট্রের নাসিকের দেউলালিতে ধাওয়াল খাতিওয়ালা এক ব্যক্তি একটি ভিডিও আপলোড করে, যেখানে দেখা যায় রাতের অন্ধকারে এক দেওয়ালে নীরবে চিতাবাঘ লাফ দিয়ে ওঠে আর দরজার সামনে ঘুমিয়ে থাকা এক কুকুরকে হামলা করে বসে। কিন্তু কুকুরের গলায় বেল থাকায় চিতাবাঘটি কামড় বসাতে পারে না, আর কুকুর আর চিতাবাঘটি সিসিটিভি থেকে দূরে চলে যায়। কিন্তু ধাওয়ালের কথা অনুযায়ী লিজ নামক ওই কুকুরটি বাঁচতে অক্ষম হয়, আর চিতাবাঘটি ওকে নিয়ে যায়। জানুয়ারি 2019 চীনের সবথেকে ব্যস্ততম মেট্রোওয়েতে থাকা ক্যামেরাটি একটি ঘটনা রেকর্ড হয়েছিল। এই যে ব্যস্ততম ওই রোড চলতে থাকা গাড়ির ভিতরে এক বাসের ড্রাইভার গাড়ি থামিয়ে ফেলে আর ইউটার্ন নিতে নেয়, আর তখনই মোটরওয়েতে সংজ্ঞায়িত জাম লেগে যায়। এই কাজের জন্য ড্রাইভারের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়। আশা করি সিসিটিভিতে ধারণকৃত প্রথম পার্ট আপনাদের সবার পছন্দ হয়েছে। আপনার কোন ফুটেজটি ভালো লেগেছে কমেন্টে জানাবেন। নতুন বন্ধুরা চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।